আসসালামু আলাইকুম। আমি আবার একটা টপিকে আসলাম। আমি ইউসুফ আলী। আমি একটা জিনিস বলতে চাই ইসলাম বিশ্বকে। আমরা ইসলাম বিশ্ব এত গরিব কেন? কোরআন পড়ছি, নামাজ পড়ছি, বুঝছি না আল্লাহ শব্দের অর্থটা কি। আল্লাহ শব্দের অর্থ আল্লাহ, অর্থাৎ চোক্কা একটা প্যারাক। তাহলে আমাদের হাতেই যদি প্যারাক আসে, সেই প্যারাক নিয়ে যদি অধর্ম বিধর্মের লোকেরা যদি সেই প্যারাক যদি আমাদেরকে মারে, তাহলে আমরা কি করছি? আল কোরআন শব্দের অর্থ কি? আল মানে চোক্কা একটা প্যারাক। সেই প্যারাকটা আমরা মারতে পারছি না, আর বিধর্মীরা সেই প্যারাক আমাদেরকে মারছে। আমরা কি করছি? যেই জিনিসের উৎপত্তি আছে তার নিষ্পত্তি আল্লাহ তাআলা নিশ্চিত করে তারপরে সেই জিনিসটা উৎপত্তি করে। তাহলে এই যে ইসরায়েলে ফিলিস্তিনি ইসরায়েল এই যে অস্ত্র প্রয়োগ করছে, আমরা ইসলাম বিশ্বে বসে রয়েছি যে এই অস্ত্রের বিকল্প কি? কোরআনে আছে। কোরআনে তো বলছেই আল কোরআন সে একটা চোক্কা প্যারাক, চোক্কা একটা প্যারাক। সে প্যারাক যদি হাতুড় দিয়ে মারা যায়, কাঠের এই পার দিয়ে ওপার বের হয়ে চলে যাবে, কাঠটা আটকে যাবে। আমরা কি বুঝছি? কোরআন রিসার্চ করছি, নামাজ পড়ছি, মুখে দাড়ি রাখিছি, মাথায় টুপি দিয়েছি, রিসার্চ করছি না। আজ ফিলিস্তিনিতে যত ইসলামের লোকেরা সব কত কষ্ট করতেছে আর কত দুর্গতি তাদের, আমরা কি আমরা রিসার্চ করছি? ভুল রিসার্চ করছি। আল কোরআন শব্দের অর্থ প্যারাক, একটা চোক্কা প্যারাক। রিসার্চ করেন। ও মারছে একটা অস্ত্র দিয়ে, তার চেয়ে ভার অস্ত্র বানাও যাতে পৃথিবী কাঁপে যায়। কি করছি আমরা? অস্ত্র কিনে বেড়াচ্ছি। আমাদের মাথার জ্ঞান হচ্ছে না। আমাদের মাথার জ্ঞান করো। ভুল ভুল ইসলাম প্রচার বাদ দেন, বাঁচতে শিখেন, বাঁচতে শিখেন। অধর্ম বিধর্মেরা আমাদের যা দিচ্ছে আমরা তাই নিচ্ছি। হ্যাঁ, আর আমাদের অস্ত্র নিয়ে আমাদের মারতেছে আর আমরা তাই মানে নিচ্ছি। আল কোরআন শব্দের অর্থ চোক্কা একটা প্যারাক। আল্লাহ শব্দের অর্থ চোক্কা একটা প্যারাক। বাদ দেন, দিয়ে দেহ কোরআন চালু করেন। দেহ কোরআন চালু করেন। আমি একটা সামান্য মেকার, সাইকেল মেকার, যেখানেই হোক আমি সাইকেল মেকারি করি এই বিশ্বের ভিতরেই। কিন্তু আমাকে যদি বলা হয় যে তুমি একটা অস্ত্র বানাও, ইনশাল্লাহ আমি বানাই ফেলে দিতে পারবো, কিন্তু আমি বানাবো না। আমার লাইফই তো শেষ হয়ে গেছে। তাই আমি বলছি ভাইরা, আপনারা রাগ করবেন না। আল কোরআন শব্দের অর্থ আল্লাহ মানে আল কোরআন। আল কোরআন শব্দের অর্থই চোক্কা একটা প্যারাক। যে প্যারাক এদিক দিয়ে যাবে, ওই দিক দিয়ে বের হয়ে ধর হয়ে বের হয়ে চলে যাবে, এটা হলো চোক্কা প্যারাক। সেই প্যারাক আমাদের মারছে। ইসরায়েল ফিলিস্তিনির এই যে দুর্গতিটা ঘটাচ্ছে, আমরা কি করছি? একজনের সাথে পারা কঠিন, এত লোক লাগে। বানাচ্ছে ওরা, বানাচ্ছে ওরা, বানাচ্ছে ওরা, বানাচ্ছে, আমরা কি করছি? সমস্ত কিছু আমাদের কাছ থেকেই নিচ্ছে। তারা কোরআন রিসার্চ করতেছে, তারা ইঞ্জিল রিসার্চ করতেছে, করে অস্ত্র বানাচ্ছে। আমরা কি করছি? আমাদের মাথার মধ্যে বুদ্ধি নাই। আমাকে দেহতে কি কোরআন, দেহ কোরআন কি কই থয়ে আসছি? খালি নামাজ পড়ো আর টুপি মাথা দাও আর লা ইলাহা ইল্লাল্লাহ কলমা পড়ো। হ্যাঁ,
মোহাম্মদ কি ওই কবর থেকে উঠে আসে আমাকে তোমাদের বাঁচাবে? বাঁচাবে না। নিজে কামাই করতে হবে। নিজে কামাই করলে কার নাম? বাপের নাম। নিজে কামাই করলে কার নাম? রাসূলের নাম। নিজে কামাই করলে কার নাম? আল্লাহর নাম। কামাই করতে হবে, মাথা খাটান। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ কি? আমরা সকলে ভুল একটাকে ইয়া বলব। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ নিজে কামাই করেই খেলাম। আল্লাহ দিয়েছে, আমি পেয়েছি। আল্লাহর কাছে আমি চেয়েছি, আল্লাহ আমাকে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে দিয়েছে। আল্লাহর ভালো কাজ আমি করেছি, আল্লাহ আমাকে দিয়েছে, আমি কর্ম করে সেটা খাইয়েছি। আলহামদুলিল্লাহ। কি ভুল হয়েছে আসতে পারেন আপনারা? আল্লাহ শব্দের অর্থ চোক্কা প্যারাক, মাথা খাটাই আমরা। চোক্কা একটা প্যারাক, আমরা বেচবো অস্ত্র। আমরা বেচবো কেন? বেচবো না, আমাদের জন্য আমরা অস্ত্র বানায় নিব। কারো বেল নাই। আল কোরআন বলতেছে যে যে কর্ম করে আল্লাহ তাআলা তার সেই কাজ সহজ করে দেয়। আল কোরআন, আল্লাহ তাআলা তার সাথে থাকে। আমি মাথায় টুপি দেই না। আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এবং সবচেয়ে দরিদ্র এবং সবচেয়ে এতিম কিন্তু আমি ইউসুফ আলী। আমার ভাই থাকেও নাই, বাপ মা মারা গেছে। আমি একা সিঙ্গেল লোক, আমার করে খাওয়া আমি করে খাচ্ছি। আমার এত শত্রু গ্রামে যদি থাকে, আমি যদি তাবে রাখতে পারি সমস্ত শত্রুকে, আপনারা কি করছেন? রাষ্ট্র চালায় কি করছেন? কি করছি আমরা? কোরআনকে রিসার্চই ঠিক মতো করছি না। আল্লাহ শব্দের অর্থ প্যারাক, আল কোরআন শব্দের অর্থ প্যারাক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রাগ করবেন না। আমি ইসরায়েল আর ফিলিস্তিনের এই ঘটনাগুলো স্যাটেলাইটে আমার মোবাইলে দেখাতে আমার মনটা খুব খারাপ। তাই আমি নিজেকে নিজে এটা মানে নিতে পারছি না। কি করছি আমরা? কি করছি কি? ধন্যবাদ, ভালো থাকবেন।